কাছড়াপাড়া সাংস্কৃতিক মঞ্চের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসলেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ। কাছড়াপাড়া কাজী নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত কাছড়াপাড়া সাংস্কৃতিক মঞ্চ অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি দেশকে ভালো রাখার কথা জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকাশ ভবন অভিযানের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল গুন্ডাদের দ্বারা পরিচালিত। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ভারত মাতা, কিন্তু দেশটার নাম কি? ভারতবর্ষ। এ বলছে ইন্ডিয়া। ইন্ডিয়াও ঠিক, সেটা ভুল না, কিন্তু ইন্ডিয়া লোকের দেয়া না, আমাদের দেশের দেয়া নাম হচ্ছে ভারতবর্ষ। বাইরে থেকে যারা এসেছিল বিদেশিরা, ইংরেজরা, তারা ইন্ডিকা একটা বই ছিল, সেই বইটাকে দেখে ইন্ডিয়া নাম দিয়ে চলে গেছে। মেগাস্টিনিস বলে একটা লোক এসেছিল বিদেশ থেকে, তার নাম দেখা ছিল, বই ছিল ইন্ডিকা, সেইটা দেখে ইন্ডিয়া নাম দিয়ে চলে এসেছে। তো আমরা দুটো নামই মানি। এই যে মহান ভারতবর্ষ, এই ভারতবর্ষের উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্র, আর মাঝখানে আমরা সবাই মিলেমিশে যারা বাস করি, তারা হচ্ছে ভারতবর্ষ। এবার আমরা ভারত মাতাকে জয়। ইন্ডিয়া ম্যাচ হলে পরে ক্রিকেটে ইন্ডিয়া জিতলে বলে ভালো লাগে, কি ভালো লাগে তো? কেন ভালো লাগে? সরে যা, চাপা পড়ে যাবি। সেই চাকরি পাওয়ার পর শিক্ষকদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য। ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। ফিরহাদ হাকিম সাহেব বড় বড় জ্ঞান দিচ্ছে যে বিকাশ ভবনের সামনে ধর্ণা করে সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তিত করা যায় না। তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কোন নাটক ছিল? সুপ্রিম কোর্টের রায় যদি পরিবর্তন না করা যায়, তাহলে ওখানে শিক্ষকদেরকে ডেকে নিয়ে কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওখানে হয়ে গেল সব্যসাচী দত্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে, এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে, এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরায় এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। বর্বরোচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে। হতে পারে আরো বড় কিছু হতে পারে। তৃণমূল তো গুন্ডাদের দ্বারা চলে। সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সব্যসাচী দত্ত। প্রায় 200-250 গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছিল বাইক নিয়ে। দাবি করে লাভ নেই। গ্রেপ্তার কে করবে? গ্রেপ্তার এই পুলিশের ক্ষমতা আছে নাকি? এবং একটা আমচুরিকে কেন্দ্র করে যেভাবে 16-17 বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট। এবং যারা এর সাথে জড়িত, এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি। একজন মেরেছে না, বহুজন ছিল, তার তদন্ত হওয়া উচিত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, এবং এর মধ্যে করে কমিউনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত। এই ধরনের ঘটনা কি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তার প্রমাণ? সেটার প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও? শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, উত্তরোত্তর এই আইন শৃঙ্খলা আরো বিঘ্নিত হবে। কারণ এখানে একটা স্বেচ্ছাচারী সরকার চলছে, যে সরকারের কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই। আর যে দলের নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, সেই দল কখনো মানুষের কল্যাণে মঙ্গলে লাগতে পারে না। আজকে ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী বারবার বলছেন যে বিকাশ ভবনের সামনে চাকরি হারারা যেভাবে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন, এটা বলছে অবৈধ। তাহলে কোনটা বৈধ? বামফ্রন্ট গভর্নমেন্টের সময় সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে যে 34 দিন রাস্তা অবরোধ করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা ওরা বেমালুম ভুলে গেছে। আজকে এই আন্দোলন রাস্তা অবরোধ করে যে পথ, সেই পথ আমাদের রাজ্যের নেত্রী দেখিয়েছেন, মমতা ব্যানার্জি দেখিয়েছেন, বলে সেই পথে মানুষ আজকে হাঁটছে। লাঠিচার্জ করলো, কারণ দেখা যাচ্ছে তো লোকরা পুলিশে ভেসে ঢুকে তারা ভাঙচুর করার চেষ্টা করেছিল, তারা লাঠিচার্জ করলো। লাঠিচার্জ করেছে মূলত তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, সব্যসাচী দত্তের নেতৃত্বে এবং ফিরহাদ হাকিম এর নেতৃত্বে। আজকে ওখানে প্রায় 250-300
স্থানীয় গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছিল এই চাকরিহারাদের ওপর। ফলে তারা একদিকে লাঠিচার্জ করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আর একদিকে পুলিশ তারা তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে তৃণমূলের জার্সি পরে নেমে পড়েছে সরকারকে সাহায্য করতে। ফলে আজকে এই যে অরাজকতা, এই যে অরাজক সরকার একটা চলছে, এই সরকারের অবিলম্বে পতন দরকার। যতক্ষণ না সরকার এখান থেকে সরছে, মানুষের এখানে কোনো শান্তির জায়গা নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল আজকে পতাকা ছাড়া, নিজের দলের পতাকা ছাড়া রাষ্ট্রীয় পতাকা ধরে রাস্তায় নিয়ে ইয়ে দেখাচ্ছে, যারা সৈনিকরা রয়েছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আজকে দেখুন এরা দ্বিচারিতা করছে। আমি প্রথমেই বলছি এই দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, যখন যেমন তখন তেমন। একদিকে কাশ্মীরের ঘটনা নিয়ে, পাহেলগাঁয়ের ঘটনা নিয়ে যেভাবে আজকে 26 জন হিন্দু মায়ের মাথার সিঁদুর মুছে নেওয়া হলো, তার যে প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্যের মাকু সেকু যারা আছে, আজকে সেটা তারা দেখাতে পারলেন। আজকে তারা ভয় পেয়ে গেছে, গোটা হিন্দু সমাজটাকে তারা ভয় পেয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গোটা দেশ জুড়ে যখন আমাদের সৈনিকদের তাদের যে এই বৃহৎ যে কাজ তারা করেছেন, সেই কাজের যে সম্মান আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাষ্ট্রীয় পতাকা নেমে রাস্তায় নেমে তাদের যে সম্মান প্রদর্শন করা হচ্ছে, এটাতে ওরা ভয় পেয়ে গেছে। তাই আজকে ভারতীয় জনতা পার্টির দেখা দেখি আজকে ওরা পথে নেমেছে রাষ্ট্রীয় পতাকা নিয়ে। আমি বলবো এটা একটা ভালো দিক, আমাদের দেখে ওরা শিখছেন, আমাদের দেখে ওরা করছেন। সিদ্ধার্থপুরে আমকে কেন্দ্র করে সামান্য একটা আম পাড়তে গিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে এবং প্রশাসন এবং যে রাজ্য সরকার থেকে অভিযোগ করছে যে তাকে অ্যারেস্ট করেছে কিন্তু দোষীকে, তারপরে বিজেপি একটা দাঙ্গা লাগানোর চেষ্টা। না দেখুন, আমরা তো এটা দেখেই আসছি, তৃণমূল কংগ্রেস যখন এই রাজ্যে লেফট গভর্নমেন্ট ছিল, যখন যেখানে মানুষ মরেছে তখন তারা সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। চম্পালা সর্দারের উদাহরণ আমরা দিতে পারি। রেপ না হয়েও, সে ধর্ষিতা না হয়েও তাকে ধর্ষণকারী সাজিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি কিভাবে রাইটার্স বিল্ডিং এ শুয়ে পড়েছিলেন, পুলিশের গালে কালি মাখিয়ে দিয়েছিলেন, পুলিশের টুপি খুলে নিয়েছিলেন। আমরা তো এই রাজনীতি করি না, আমরা সহানুভূতি রাজনীতি করছি। আমাদের রাজ্যে যেখানে মানুষ খুন হবে, আমরা সেই যারা খুন করেছে তাদের বিরুদ্ধে এবং যারা খুন হয়েছেন তাদের কাছে আমরা সহানুভূতি নিয়ে তাদের পাশে আছি, আমরা রাজনীতি করছি না। ফলে আমাদের এখানে আইন শৃঙ্খলা ডে টু ডে ভেঙে পড়ছে। এখানে যদি আইনের শৃঙ্খলা থাকতো তাহলে আজকে এইভাবে মানে নিষ্পাপ বালকগুলো এইভাবে খুন হতে পারতো না। আজকে মানুষের মনে কোনো ভয় নেই, আজকে এখানে আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। ফলে অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার এবং সেটা সম্ভব যদি এখান থেকে এই সরকারকে বিতাড়িত করা যায়, তবেই এটা সম্ভব। সিপিএম এর মধ্যে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রেমী, কি বলবেন? হ্যাঁ, সিপিএম এর মধ্যে দেখা যায় পাকিস্তানের প্রতি প্রেমী। আরে সিপিএম তো এখন কি বলবো, এরা তো রাজনীতি জীবনটাই শুরু করেছে ঘোলা জলে মাছ ধরার মতো। যখন যেখানে যেরকম সুবিধা পাওয়া যায় এরা সেভাবেই এরা সেই কর্মসূচি পালন করে। এদের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা আছে? কোনো দায়বদ্ধতা আছে? এরা কোথায় চীন, কোথায় ভিয়েতনাম, এইসব নিয়ে এরা ব্যস্ত থাকে। ভারতবর্ষের কথা এরা কোনোদিন ভাবেনি, কোনোদিন ভাবেনি। তাই যদি ভাবতো তাহলে আজকে শূন্য হাতে ঘুরে বেড়াতো না। আজকে ওরা শূন্য হাতে ঘোলা জলে মাছ ধরে আবার ক্ষমতায় আসতে চাইছে। আমি বলছি শূন্য হাত থেকে ওদের মহাশূন্যে আগামী দিনে চলে যেতে হবে। এই দলটার কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকবে না, ভারতবর্ষের মানুষ এদের দূরবীন দিয়েও দেখতে পারবে না। অমানবিক আচরণ। ছোটবেলায় আপনি বলুন না, আপনি কোনোদিন কোথাও গাছের থেকে আম কোড়াননি? এই ধরনের আচরণকে কি বলে কোনো ভাষায় ব্যক্ত করার মতো আমাদের কাছে ভাষা নেই। একটা ছেলেকে মারা, তাকে বকা অবধি ঠিক ছিল, এমন ভাবে মারবে কি তার জীবন চলে যাবে? এটা ভাবা যায় না। এটা পশ্চিমবঙ্গে আজকের দিনে সম্ভব?